হ্যালো এভরিওয়ান, আমরা আজকে বানাবো মুরগির মাংসের পাখনা দিয়ে অথবা উইংস দিয়ে মজাদার ঝটপট রেসিপি। এই জন্য আমাদের প্রয়োজন হবে মুরগির পাখনার হাফ কেজি মাংসগুলো নিয়ে ছোট ছোট টুকরো করে মাঝখান দিয়ে ফালি করে নিতে হবে। এখন এই মাংসের সঙ্গে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি, লবণ, গোলমরিচের গুঁড়া, সয়া সস, ওয়েস্টার সস ও 2টা ডিম দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। অন্য একটা পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে সেই মাখানো মাংস কর্নফ্লাওয়ারে খুব ভালো মতো গড়িয়ে নিয়ে গরম তেলে ভেজে নিলে তৈরি হয়ে যাবে মুরগির মাংসের পাখনা অথবা উইংস দিয়ে মজাদার ঝটপট রেসিপি। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো চিকেন ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। এই রেসিপিটা বাচ্চাদের খুবই প্রিয়। এই জন্য আমাদের প্রয়োজন হবে মুরগির বুকে সলিড 1 টুকরো মাংসটা নিয়ে আমরা লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিব। এখন এই মাংসের সঙ্গে সামান্য তেল, আদা, রসুন, পেঁয়াজের কুচি, লবণ, গোলমরিচের গুঁড়া, সামান্য কর্নফ্লাওয়ার, সয়া সস, ওয়েস্টার সস ও 1টা ডিম দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব। এই মাখানো মাংস ব্রেডক্রামে গড়িয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম চিকেন ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো মুরগির রানের মাংস দিয়ে ঝটপট মজাদার মুচমুচে চিকেন ফ্রাই। এই জন্য আমাদের প্রয়োজন হবে হাফ কেজি মুরগির রানের মাংস। এই মাংসগুলো পরিষ্কার করে নিয়ে আমরা টুথপিক দিয়ে এইভাবে ফুটো করে নিব। এখানে আমি স্কিন সহ মাংস নিয়েছি, কারণ স্কিন সহ মাংস দিয়ে চিকেন ফ্রাই বানালে খুবই ভালো লাগে। এখন এই মাংসের সঙ্গে আদা রসুন কুচি, গরম মশলার গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া, ওয়েস্টার সস, সয়া সস, লবণ, কিছুটা দুধ, 1টা ডিম এবং কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে সাইডে রেখে দিব আধা ঘন্টা। অন্য একটা বাটিতে 1 কাপ কর্নফ্লাওয়ার এবং 1 কাপ আটা নিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এখন এই মেখে রাখা মাংস কর্নফ্লাওয়ার এবং আটার মিশ্রণে ভালো মতো গড়িয়ে নিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুরগির রানের ঝটপট মজাদার মুচমুচে চিকেন ফ্রাই।